হ্যালো স্টুডেন্টস, আজকে আর আমরা এনএম এর প্রিভিয়াস ইয়ার 2025 এর ম্যাথমেটিক্স প্রবলেমগুলো সলিউশন দেখব। তার মধ্যে প্রথম প্রবলেম রয়েছে দ্বিঘাত সমীকরণ রিলেটেড। কোশ্চেনটা রয়েছে ইফ alpha beta be two roots of the equation x square minus 3x plus 6 equal to 0, then the value of 1 by alpha plus 1 by beta is। বাংলায় এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস সিক্স ইকুয়াল টু জিরো সমীকরণ দ্বয়ের বীজদ্বয় আলফা এবং বিটা হলে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা এর মান কি হবে? আমরা জানি যে যে কোনো দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো সমীকরণের বীজদ্বয়ের যোগফলের ফর্মুলা যোগফল ইকুয়াল টু মাইনাস বি বাই এ এবং বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু সি বাই এ। তো আমরা যদি এইটার সঙ্গে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস সিক্স ইকুয়াল টু জিরো কম্পেয়ার করি, আমরা পাই বীজদ্বয়ের যোগফল, এবং অলরেডি আমাদের বীজদ্বয় আলফা বিটা বলা রয়েছে, তো বীজদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি, দ্যাট মিনস বি ইজ মাইনাস থ্রি বাই আমাদের এ ওয়ান, মাইনাস থ্রি বাই ওয়ান, এবং সামনে একটা মাইনাস ও মাইনাস থ্রি বাই ওয়ান, সো এটা হবে থ্রি। পরবর্তী প্রবলেম তোমরা দেখতে পাচ্ছ পরিমিতির ওপরে। একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তনের সংখ্যমান সমান হলে ঘনকের বাহুর দৈর্ঘ্য হবে। এই সমস্যাটার জন্য আমাদের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা দরকার এবং আয়তনের ফর্মুলা দরকার। আমরা জানি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান 6 ইন্টু বাহু স্কয়ার এবং আয়তন সমান বাহু হোল কিউব। তো আমরা যদি যে কোনো ঘনকের বাহু এ ধরি, তাহলে এটা হয়ে যাবে 6a স্কয়ার এবং এটা হয়ে যাবে a কিউব। আমাদের দেওয়া প্রবলেম অনুযায়ী সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তনের সংখ্যমান সমান, তো আমরা সেটাই করব। 6a স্কয়ার ইকুয়াল টু a কিউব লিখব। কিভাবে? প্রশ্নানুসারে। এখান থেকে যদি আমরা a কিউব মানে তিনটে a গুণিতক a এবং 6a স্কয়ার মানে 6 গুণিতক a গুণিতক a, তো এখান থেকে দুটো a এবং এখান থেকে তিনটে a থেকে দুটো a কাটাকুটি হবে, পড়ে থাকবে একটি মাত্র a এবং এটা সমান 6। তো আমাদের বাহুই জানা উদ্দেশ্য ছিল, আমাদের বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি 6 একক। অপশন সি এগেন কারেক্ট অ্যান্সার। এখন কোশ্চেন নাম্বার 78। কোশ্চেনটি হচ্ছে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকা ত্রৈমাসিক সুদ 8 টাকা হবে? তাহলে আমাদের কি চেয়েছে? কত টাকা। এখানে আমাদের আসল চেয়েছে, আমাদেরকে আসল বের করতে হবে। দেওয়া রয়েছে কি সুদের হার 5% দেওয়া রয়েছে এবং সুদ দেওয়া রয়েছে 8 টাকা এবং এর সঙ্গে দেওয়া রয়েছে সময়টা দেওয়া রয়েছে 3 মাস। তো আমরা আমাদের যখন ফর্মুলায় বসাই, তখন আমরা জানি যে সুদ সমান আসল গুণিতক সময় গুণিতক সুদের হার ডিভাইডেড বাই 100। তো আমরা সময়টা বছরের সাপেক্ষে হিসেব করি এবং এখানে দেওয়া রয়েছে যে সুদের হারটা বার্ষিক,
তাই আমরা মাসটাকে বছরে কনভার্ট করব, তার জন্য আমাদেরকে 12 দিয়ে ডিভাইড করতে হবে এবং আমাদের সময়টা হয়ে যাবে 1/4 বছর। এটাই আমরা এই ফর্মুলায় বসাবো। আমাদের সুদ 8 দেওয়া রয়েছে, আসল আমাদের বের করতে হবে, আসলের জায়গায় আসলই লিখব, সময় 1/4 দেওয়া রয়েছে এবং সুদের হার 5 দেওয়া রয়েছে বাই 100। তো এখান থেকে আমরা আসল সমান পেয়ে যাব 8 গুণিতক 100 ডিভাইডেড বাই 1/4 গুণিতক 5। এটার সমান আমরা পাবো 5। 100কে 20 দিয়ে কাটবে এবং এই 4টা উল্টে গিয়ে 8 মাল্টিপ্লাই 20 মাল্টিপ্লাই 4 সমান 640 টাকা। আমাদের অ্যান্সার বি। কোশ্চেন নাম্বার 79 বলছে 6 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের ভিতরে অবস্থিত সর্ববৃহৎ বৃত্তের ক্ষেত্রফল কত হবে। তো প্রথমে যদি আমরা একটা বর্গক্ষেত্রকে ইমাজিন করি এবং এর মধ্যে যদি আমরা সার্কেল আঁকতে চাই, তো সবচেয়ে বৃহৎ সার্কেল সেটাই হবে যেটা 4টে বাহুকেই টাচ করছে। তো সর্ববৃহৎ সার্কেল যদি আমরা এইরকম আঁকি যেটা সব 4টি বাহুকেই টাচ করছে, তাহলে তার ব্যাসটি হবে বর্গক্ষেত্রের বাহুর সমান। তাহলে আমাদের ছবিটা কেমন হচ্ছে, এটা যদি আমাদের বর্গক্ষেত্র হয়, সার্কেলটা তার 4টে বাহুকেই টাচ করবে এবং তার ব্যাসটি হবে বর্গক্ষেত্রের বাহুর সমান, যেটা অলরেডি দেওয়া রয়েছে 6 সেন্টিমিটার। অতএব বৃত্তটির ব্যাস সমান 6 সেমি। ব্যাসার্ধ আমরা জানি ব্যাসের অর্ধেক সমান 3 সেন্টিমিটার। আমাদের বের করতে বলেছে সর্ববৃহৎ বৃত্তের ক্ষেত্রফল। তো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কয়ার। বৃত্তের ক্ষেত্রফল সমান পাই গুণিতক ব্যাসার্ধ স্কয়ার। তো আমরা জানি ব্যাসার্ধ 3, 3 স্কয়ার সমান 9 পাই বর্গ সেমি। এটাই আমাদের অ্যান্সার, যেটা রয়েছে অপশন বি তে। কোশ্চেন নাম্বার 80 লগারিদমের উপরে log c বাই d এবং প্লাস log d বাই c ইকুয়াল টু log x হলে x এর মান কত হবে আমাদের বের করতে হবে। আমাদের যেটা দেওয়া রয়েছে log c বাই d, যেহেতু আমাদের বেশ কিছু দেওয়া নেই, আমরা বেশ কিছু একটা ভেবে নেব। সমান log x, আমরা জানি যে log a প্লাস log b হলে আমরা এটাকে log ab লিখি, বা উল্টো দিক থেকেও তোমরা ভাবতে পারো log ab সমান log a প্লাস log b। এই ফর্মুলাটাকে ব্যবহার করে আমরা এই লাইনটাকে এভাবে লিখতে পারি log c বাই d মাল্টিপ্লাইড বাই log d বাই c সমান log x। c c কেটে যাবে, d d কেটে যাবে এবং log 1 সমান log x। এখন আমরা উভয় পক্ষ তুলনা করে পাই x ইকুয়াল টু 1 এবং x এর মান 1, যেটা আমাদের অপশন এ। পরবর্তী প্রবলেম বলছে যদি m প্লাস 1 বাই m সমান √3 হয় তাহলে m কিউব প্লাস 1 বাই m কিউব এর মান কত হবে। এই প্রবলেমটির জন্য আমাদের একটা সূত্র দরকার আছে, সেটা হচ্ছে a কিউব প্লাস b কিউব। a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এই সূত্রটা আমাদের ইউজ করতে হবে। তাহলে m কিউব
প্লাস 1/m কিউবকে আমরা লিখতে পারি m কিউব প্লাস 1/m হোল কিউব। m কে আমরা a ভাববো, 1/m পুরোটাকে আমরা b ভাববো। তাহলে আমাদের ফর্মুলা অনুযায়ী a প্লাস b হোল কিউব মাইনাস 3 ইন্টু a ইন্টু b আমাদের 1/m এর সঙ্গে মাল্টিপ্লাইড বাই a প্লাস b। m প্লাস 1/m আমাদের অলরেডি দেওয়া রয়েছে, যেটার ভ্যালু হচ্ছে √3, এটা হবে √3 এর হোল কিউব মাইনাস 3 সঙ্গে m কেটে যাবে, 3 মাল্টিপ্লাইড বাই m প্লাস 1/m √3। তাহলে √3 এর কিউব সমান 3টি √3 এর গুণফল, √3 ইন্টু √3 ইন্টু √3 মাইনাস 3 √3, √3 ইন্টু √3 আমরা পাই 3, so 3 √3 minus 3 √3 which is equal to 0। তাহলে আমাদের m কিউব প্লাস 1/m কিউব এর মান হবে 0। এটা আমাদের অপশন এ। পরবর্তী অঙ্ক রয়েছে tan থিটা প্লাস 15 ডিগ্রি সমান √3 হলে sin থিটা প্লাস cos থিটা এর মান কত হবে? আমাদের দেওয়া প্রবলেম অনুযায়ী tan থিটা প্লাস 15 ডিগ্রি সমান √3। আমরা জানি √3 হচ্ছে tan 60 ডিগ্রি এর ভ্যালু। তাহলে সেই অনুযায়ী tan থিটা প্লাস 15 ডিগ্রি সমান tan 60 হবে। এবং যদি আমরা উভয় পক্ষ তুলনা করি তাহলে থিটা প্লাস 15 ডিগ্রি সমান 60 ডিগ্রি। থিটার ভ্যালু হয়ে যাবে 60 ডিগ্রি বিয়োগ 15 ডিগ্রি, যেটা আমরা পাচ্ছি 45 ডিগ্রি। এখন আমাদের বের করতে হবে sin থিটা প্লাস cos থিটা, যেটা সমান sin থিটার ভ্যালু 45 ডিগ্রি বসিয়ে দিলে পাই sin 45 প্লাস cos 45। আশা করি তোমরা সকলেই জানো sin 45 এর মান 1/√2 এবং cos 45 এর মান 1/√2। আমরা লসাগু করলে পাই √2 এবং উপরে 1 প্লাস 1, যেটা সমান 2/√2। এখন 2 কে আমরা লিখতে পারি √2 মাল্টিপ্লাইড বাই √2, নিচে হরে √2, এই √2 কেটে যাবে এবং আমাদের উত্তর আসবে √2, যেটা আমাদের অপশন ডি। হ্যালো স্টুডেন্টস, এবারে আমরা 83 নম্বর দাগের প্রবলেমটা সলভ করব। প্রবলেমটা বলা রয়েছে 3a = 5b = 9c হলে a রেশিও b রেশিও c = কত? এই প্রবলেমটার জন্য প্রবলেমটা যেটা দেওয়া রয়েছে সেটা হলো 3a = 5b = 9c। তো এই প্রবলেমটার জন্য আমরা প্রথমে 3, 5 এবং 9 এর লসাগু বের করব। তো 3, 5, 9 লসাগু করলে আমরা পাবো 45, 45। এই 45কে আমরা এই তিনটেতেই ডিভাইড করব। 3a ডিভাইডেড বাই 45 = 5b ডিভাইডেড বাই 45 = 9c ডিভাইডেড বাই 45। এরপরে আমাদের ওপরে তিনটা নিচে এলে সেটা হয়ে যাবে a ডিভাইডেড বাই 45/3 = b ডিভাইডেড বাই 45/5 = c ডিভাইডেড বাই 45/9, যেখান থেকে আমরা পাবো a ডিভাইডেড বাই 15 = b ডিভাইডেড বাই 9 = c ডিভাইডেড বাই 5। এখন আমাদের বের করতে বলেছে a রেশিও b রেশিও c। তো a b c আমরা কোথা থেকে পাবো? আমরা যদি এই সমীকরণ বা ইকুয়ালিটিটাকে কে ধরে নিই তাহলে আমরা পাবো a = 15k, b = 9k এবং c = 5k। তাহলে এই মানগুলো আমরা এখানে বসালে 15k রেশিও 9k রেশিও 5k করলে k তিনটে থেকেই ক্যান্সেল হবে এবং আমরা উত্তর পাবো 15
রেশিও 9 রেশিও 5, যেটা আমাদের অপশান বি। পরবর্তী প্রবলেম, কোশ্চেন নাম্বার 84। এখানে দেওয়া রয়েছে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ডট 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 15 স্কোয়ারের মান হবে। আবারও বলছি, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস ডট 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 15 স্কোয়ারের মান হবে। এই প্রবলেমটার জন্য আমাদের একটি সূত্র দরকার, যেটা হলো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। যার সূত্রটি হলো n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6, যেখানে n হলো কতগুলি সংখ্যা দেওয়া রয়েছে। তাহলে এখানে আমাদের n দেওয়া রয়েছে 15 পর্যন্ত, তাহলে n এর মান 15 হবে। এই ভ্যালুটা আমরা যদি এই সূত্রের মধ্যে বসিয়ে দিই, তাহলে আমরা এই যোগফলটা পেয়ে যাব। তাহলে যোগফলটি হবে যোগফল সমান 15 গুণিতক 15 যুক্ত 1 গুণিতক 2 গুণিতক 15 যুক্ত 1 ডিভাইডেড বাই 6। তাহলে 15 গুণিতক 16 গুণিতক 31 ডিভাইডেড বাই 6। আমরা যদি কাটাকুটি করি, 3 দিয়ে কাটলে এখানে 5 হবে, এখানে 2 হবে, 2 দিয়ে কাটলে এখানে 8 হবে। তো আমরা আলটিমেট যদি গুণ করি, আমরা পাবো 1240, যেটা আমাদের অপশান বি। পরবর্তী 85 কোশ্চেন দেওয়া রয়েছে, 3 বন্ধুর মূলধনের অনুপাত 10:12:15 হলে বছরের শেষে মোট লাভ 37,000 টাকা হলে তৃতীয় বন্ধুর লাভ্যাংশ হবে। তৃতীয় বন্ধুর লাভ্যাংশের জন্য আমাদের তৃতীয় বন্ধুর আনুপাতিক ভাগহার বের করে নিতে হবে। তাহলে আমরা তাদের দেওয়া অনুপাত 10:12:15, আমরা মোট মূলধন পাবো। মোট মূলধন সমান 10 প্লাস 12 প্লাস 15 সমান 37। তাহলে তৃতীয় বন্ধুর আনুপাতিক ভাগহার হবে তৃতীয় বন্ধুর ভাগ 15 বাই মোট মূলধন। অতএব তৃতীয় বন্ধুর লাভ্যাংশ হবে আনুপাতিক ভাগহার বাই ইন্টু তাদের মোট লাভ, যেটা দেওয়া রয়েছে 37,000। তাহলে আমরা কাটাকুটি করলে পাবো 1000, যেখান থেকে আমরা পাচ্ছি 15,000, যেটা আমাদের অপশান সি। এছাড়াও তোমরা যদি এই কোশ্চেনটাকে আরও সহজে করতে চাও, তাহলে তোমরা ডিরেক্ট এভাবেই করতে পারো। যেহেতু আমরা জানি যে তাদের মূলধনের অনুপাতে তাদের লাভ্যাংশ ভাগ হয়, তাহলে তাদের মূলধনের অনুপাতের মোট ভাগটা বের করে নিতে পারবে। 10:12:15 তাহলে তাদের মোটটা পাচ্ছি আমরা 37। এই 37-এর মান 37,000-এর সমান। তাহলে একের মান পাবো আমরা 1000, এবং তৃতীয় বন্ধুর মূলধন 15, তাই সে লাভ্যাংশ পাবে 15 গুণিতক 1000, 15,000 টাকা। তো
ধন্যবাদ সকলকে।